হাদিস থেকে আমি জাহান্নামের পরিচয় দিই। উতবা ইবনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন, ইন্না সাখরাতা লাযিমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা বাদা সাবিনা আম। একটা কয়েক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে 70 বছরের বেশি সময় লাগবে। এই বাক্যটাকে আপনি কি মনে করলেন? এইটা 1 কোটি মন ওজনের পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে? যদি 1 দিন যায় কত যেতে পারে? যদি 1 বছর যায় তাহলে কত যেতে পারে? 70 বছর গেলে কত পথ যেতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত গভীর? আবার আল্লাহর নবী বলছেন মুনাফিক যে সেই থাকবে জাহান্নামের নিচে, হিন্দু থাকবে, এই কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি, তবে ও জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টান থাকবে, এই কথা আল্লাহর নবী বলেননি, তবে ও জাহান্নামে যাবে। সবচেয়ে নিচে থাকবে জাহান্নামে ওই যে মুনাফিক, যে মিথ্যা কথা বলে, যে কথা লাগায়, যে আর একজনের পিছে ছুটাছুটি করে, যে গরম বকরির মতো, গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে, একই আল্লাহর নবী গরম বকরি বলছেন। এর স্বভাব যেটা, মুনাফিকের স্বভাব সেটা। আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য, একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য। হাদিস বুখারী মুসলিম, সরিষা সমমান ত্রুটি নেই। এই গরম বকরির চরিত্র যা, মুনাফিকের চরিত্র তাই। এই কথা আমি বলিনি, এই কথা আজকের নয়, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেকার বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য এটা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ, যার জন্য জান্নাত ব্যস্ত, শুনুন, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা।